মন খারাপ করো না, মনে কষ্ট নিও না। তোমার ছেলে জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা পাওয়া গেছে। শুধু জান্নাতুল ফেরদাউসে জায়গা পায় নাই, জান্নাতুল ফেরদাউসে অনেকগুলো জান্নাতের মালিকানা হয়ে তোমার সন্তান বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মে হারেসা ডাইকা কয়, ও আল্লাহর নবী, এই যে আমি আমার চোখের পানি আমি মুছে ফেললাম, আমি আমার জীবনে আর কোনোদিন কাঁদবো না। আমার মনের মধ্যে সাধ ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমি শহীদের মা হব। আল্লাহ তাআলা আমার ছোট্ট সন্তানকে জিহাদের ময়দানে শহীদ কইরা আল্লাহ আমাকে শহীদের মা বানায়া দিছে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করো না মা, অভিমান করো না। জিহাদ থেকে পারে কি মা, জিহাদ থেকে পারে কি মা এমনি আর ফিরিতে মা, মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে, বলেন মাগো তুমি একলা বাড়িতে, ঠিক না বেঠিক? মায়ের প্রেম তো, মায়ের ভালোবাসায় আগুন লেগে গেছে, নবীজির কাছে গেছে। অথচ এটাই হলো জিহাদের তামান্না, বুকে নেওয়া, রসুলের প্রেমের জন্য, রসুলের সম্মান ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজন করে আল্লাহ একটা জীবন দিছে, যদি 10টা জীবন দিত আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমের আকাঙ্ক্ষা হয়ে জান কুরবান করতাম। কথা বলেন ঠিক না? তারপরে বলছে, কবি বলছেন, তোমার ছেলে মিশে আছে মিছিলে মিছিলে, আল্লাহু আকবার, তোমার ছেলে মিশে গেছে মিছিলে মিছিলে, খুঁজে শহীদি সে দলে, তোমার ছেলে মিশে গেছে মা মিছিলে মিছিলে, খুঁজে নিও তারে তুমি
দলে মা শহীদ সে দলে জাপ সচকে বেঁচে নিও জাপ সচকে বেঁচে নিও আমায় সেই সারিতে মা মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মাগো তুমি কাঁদছ কেন একলা বাড়িতে মা সবচেয়ে আল্লাহ এবং রসুলের পরে বেশি যে ভালোবাসে দুনিয়াতে সে কে? লগে আর একটা লাগাইতেন না কে? মা বাবা। যেখানে আল্লাহ আসে রসুল আসে, যেখানে মা আসে সেখানে ঠিক না? ঠিক। একলা বলার কোন দাও নাই। মা বাবা সবচেয়ে